الله وبركاته. الحمد لله حمدا يليق بجلاله وكماله، فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আরবের বুকে মক্কার পরে আমেনার যেথাই ঘর, খোদার করুণা কাউসার হয়ে জরেছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হোনায়ে ফুল তো बुलबुल का तरन्नुम
भी न हो, जिमने दहर में गलियों का तबस्सुम भी न हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मदीना मदीना मोमिनों का गुनगुना है, मदीना मदीना मोमिनों का गुनगुना है। दीदारे मदीना आशिकों की तमन्ना है। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, আজকের ঐতিহ্যবাহী অত্র মাদ্রাসার সবার মধ্যে উপস্থিত, আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ান ইকরাম, বিভিন্ন উস্তাদবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন গার্ডিয়ান বৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বিষয় এখানেই শুরু করতে যাচ্ছি। আজকে আমি সংক্ষিপ্ত কথা বলবো কোরআন নিয়ে। কোরআনকে আপনারা সবাই চিনেন, কিন্তু কোরআনকে আমরা কি নামে ডাকি বলতে পারবেন কেউ? কোরআন শরীফ, তাই তো? আমরা সবাই বলি কোরআন শরীফ। এই কোরআন শরীফ এই নামে কোরআনে কোনো নাম নাই, আমরা এটা এমনি বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কোরআনের 4টা নাম উল্লেখ করে দিয়েছেন। 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। তাহলে কোরআনের নাম, কোরআনের মধ্যে 1 নাম্বার আসছে কোরআন মাজিদ। কি নাম? কোরআন মাজিদ। লৌহে মাহফুজ কি? তুলুহু মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা লম্বার দিক থেকে আসমান এবং জমিনের যতটুকু দূরত্ব, এই লৌহে মাহফুজটা তার সমান দূরত্ব। ওয়া আরদুহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আর এই লৌহে মাহফুজটা প্রশস্ততার দিক থেকে সেই প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত যতটুক দূরত্ব, এই লৌহে মাহফুজের প্রশস্ততা হচ্ছে এতটুক দূরত্ব। ওয়া হুয়া মিন দুররাতিন বাইদা, এই লৌহে মাহফুজটা সাদা জকজকে ডায়মন্ড দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে আমরা কোরআন শরীফের সর্বপ্রথম যেই নামটা কোরআনের মধ্যে আসছে, এটা কি নাম? কোরআন মাজিদ। কি নাম? কোরআন মাজিদ। 2 নম্বরে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফকে বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফকে বলেছেন কোরআনুল কারীম। তাহলে 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনুন মাজিদ, 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনুন কারীম।
তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের নাম করেছেন কুরআনুল আযীম। তাহলে এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুরআন মাজিদ, দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআনুন কারীম, তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুরআনুন আযীম। চার নম্বর সেই সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ওয়াল কুরআনিল হাকীম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে কুরআনের নাম দিয়েছেন কয়টা? 4টা। এক নম্বর যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুরআনুন মাজিদ, দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআনুন কারীম, তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন কুরআনুন আযীম, চার নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআনুন হাকীম। এই 4টা নাম আমরা পাইলাম। তাহলে আজকে থেকে এই যে সারা জীবন আমরা কুরআনুন শরীফ বলে আসছি, আজকে থেকে এই 4টা থেকে কোনো একটা বলবো। কুরআন শরীফ এই নামটা খারাপ না, সম্মানিত কুরআন, কিন্তু আল্লাহ যেই নামে ডাকছেন ওই নামে বলা একটু ভালো না? এই নামে বলাই তো একটু ভালো। তাহলে যে 4টা নাম আপনাদের সামনে আমি বলেছি, এই 4টা নাম থেকে আপনারা যে কোনো একটা বলতে পারবেন ইনশাআল্লাহ। কুরআন শরীফও বলা যাবে, কিন্তু আল্লাহ যে নামে বলেছেন এটা একটু ভালো হবে বললে, ওইটাই আমরা বলবো ইনশাআল্লাহ। এরপরে কুরআন কারীমের বিভিন্ন নাম কুরআনের মধ্যে এসেছে। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কুরআনের একটা নাম হচ্ছে কিতাব। কি? কিতাব। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফুরকান। কুরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাহলে আপনাদের সামনে কুরআনের 3টা নাম বললাম। কয়টা? 3টা। এক নম্বর কুরআনের নাম বললাম আল কিতাব, দুই নম্বর কুরআনের নাম বললাম আল ফুরকান, তিন নম্বর কুরআনের নাম বললাম আর যিকর। আমি আপনাদের শুরুতে যে কুরআনুল কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এটা হচ্ছে সূরাতুল হাশরের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের কথা বলতে গিয়ে, কুরআনের মহত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মানব সমাজকে বলে দিলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এও পৃথিবীর মানুষেরা শুনো শুনো, এই কুরআনুল কারীম যেটা আমি তোমাদের কাছে পাঠিয়েছি, এই কুরআনুল কারীম এইটা যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, এই কুরআন যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, আল্লাহর ভয়ে এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে যে কুরআন শরীফ আজকে আমাদের হাতে আছে, এই কুরআন যদি আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে নাজিল করত, ওই পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে কত মহিমান্বিত, কত বড় কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হলো, তখন তৎকালীন সময়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের তুহমত তারা দিয়েছিলেন। এক নম্বর তারা বলেছিলেন, সূরা ফুরকানের 7 নম্বর আয়াতে এসেছে ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। সূরা ফুরকানের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আয়াত বলে সেই মুশরিকদের প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। মুশরিকরা যখন কুরআন নাজিল হয়েছিল তখন বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কুরআন নাজিল হলো তখন মুশরিকরা বলল, এইটা আবার কেমন নবী, কেমন নবীর কাছে আল্লাহ তাআলা কুরআন পাঠাতে পারে,
যেই নবী আমাদের সাথে দোকানেও বসে, যেই নবী আমাদের সাথে বাজারেও যায়, আবার খাবারও খায়, এমন আমাদের মতো সাধারণ একজন ব্যক্তির কাছে কোরআনের মতো একটা বড় কিতাব কিভাবে আসতে পারে? তাহলে যখন কোরআনুল কারীম তৎকালীন সময়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, তখন তৎকালীন মুশরিকরা সন্দেহ পোষণ করেছিল। মুশরিকরা বলেছিল, এই কোরআন তো অনেক বড় কিতাব, আল্লাহ তাআলার কিতাব, এটা সাধারণ একজন মানুষের কাছে কিভাবে আসতে পারে? তারা আরো বলেছিল, ইন হাদা ইল্লা ইফকুন ইফতারা, এই মুশরিকরা বলেছিল যে কোরআন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বানিয়ে আমাদের সামনে নিয়ে আসছেন। নবীকে কোরআন বানিয়ে মুশরিকদের কাছে নিয়ে আসছিলেন, নাকি এটা আল্লাহর কিতাব? এটা আল্লাহ তাআলা নবীর কাছে পাঠিয়েছিলেন। কিন্তু তৎকালীন যারা মুশরিক ছিল তারা বলেছিল, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব। এটা কি নবী মুহাম্মদের বানানো কিতাব ছিল? এটা মুহাম্মদের বানানো কিতাব ছিল না, এটা আল্লাহ পাকের কিতাব। এরপরে মুশরিকরা আরো বলেছিল, ইন হাদা ইল্লা সিহরুন ইউসার। সূরা মুদ্দাথিরের 24 নম্বর আয়াতে মুশরিকদের সেই কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন। তখন মুশরিকরা বলছিল, এই কোরআন তো নবী বানিয়ে আনলো, ঠিক আছে, শুধুমাত্র বানিয়ে আনে নাই, এই কোরআন আমাদের সামনে জাদু মন্ত্র পড়ে নিয়ে আসছে। নবী নাকি জাদু মন্ত্র পড়ে এই কোরআন মুশরিকদের সামনে নিয়ে আসছিল। আমাদের নবী কি জাদুকর ছিল? আমাদের নবী কিন্তু জাদুকর ছিল না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাদের যত এলিগেশন আছে, এই এলিগেশনের প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাউ নাশাউ লাকুলনা মিথলা হাদা ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন। সূরা আনফালের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি তারা মুশরিকরা তখন বলেছিল, এই কোরআন মুহাম্মদ যে কোরআন আমাদের কাছে নিয়ে আসছে, এই কোরআন তো আমরাও চাইলে বানাতে পারি, আমরাও তো চাইলে এইরকম একটা কোরআন নিয়ে আসতে পারি। মুশরিকরা কি তখন কোরআনের মতো কিছু বানিয়ে আনতে পারছিল? তারা কিন্তু পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর সকল মানুষ এবং সকল জিনকে চ্যালেঞ্জ করে তখন বলেছিলেন, কুল লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন ওয়ালাউ লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করে দিয়ে বলেছিলেন, এহো মানুষেরা শুনো, তোমরা সবাই শুনো, এই পৃথিবীর যত মানুষ আছে তোমরা সবাই মিলে এবং যত জিন আছে তোমাদের সবাই মিলে যদি এই কোরআনের কোন সূরার মতো যদি একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসতে পারো, তোমাদের যদি সেই সক্ষমতা থাকে তাহলে তোমরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আরো বলে দিয়েছিলেন, লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষ এবং জিন মিলে কোনোদিন এই কোরআনের মতো কোনো সূরা আনতে পারবে না। তারা কি দুনিয়ার সকল জিন এবং সকল মানুষ মিলে কি কোরআনের মতো কোনো সূরা আনতে পারছিল? কোনোদিন পারে নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আরেকটি আয়াতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, ওহে মুশরিকরা তোমরা শোনো, যেই নবীর উপর আমি কোরআন নাজিল করলাম, তোমরা যদি সেই নবীর উপর সন্দেহ পোষণ করো, এই কোরআনের উপর যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে এই কোরআনের মতো এই কোরআনের যে আয়াত আছে শুধুমাত্র সামান্য একটা আয়াত তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, নিয়ে আসো।
তখন এই আয়াতের শেষের দিকে দ্বিতীয় আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, চ্যালেঞ্জ করার সাথে সাথে আল্লাহ আবার বললেন, এই কোরআন যদি পৃথিবীর সবাই মিলেও যদি চেষ্টা করে, তাহলে এই কোরআনের আয়াতের মতো একটা আয়াত কোনোদিন জীবনেও কোনোদিন একটা আয়াত আনতে পারবে না। তাহলে তৎকালীন মুশরিকদেরকে এইরকম অসংখ্য চ্যালেঞ্জ দেওয়ার পরে তারা কোরআনের মতো একটা সূরা অথবা কোরআনের মতো একটা সূরা না, ছোট্ট একটি আয়াত, যেমন সূরা কাউসার অনেক ছোট সূরা না, এইরকম সূরা কাউসারের মতো একটি সামান্য সূরা অথবা একটি আয়াত পর্যন্ত তারা বানিয়ে আনতে পারে নাই। তাহলে এই কোরআন হচ্ছে মুআজিজা। আপনারা জানেন আসমানি কিতাব অনেকগুলো আছে, তৌরাত, জাবুর, ইনজিল, কোরআন, আমরা তো এগুলা জানি, ঠিক কিনা বলেন? কিন্তু তৌরাত, জাবুর, ইনজিল এগুলার সাথে কোরআনের কিছু পার্থক্য আছে, আমি সামান্য বলবো। সেই পার্থক্যটা হচ্ছে তৌরাত, জাবুর, ইনজিল এই তিনটা ইহুদিরা এবং খ্রিস্টানরা মিলে এগুলাতে কিন্তু তারা অদল বদল করে ফেলছে। আল্লাহর পক্ষ থেকে যেই বাণী আসছিল এগুলা তারা একটা অ্যাড করে দিছে আর একটা ওইখান থেকে বের করে ফেলছে, এইভাবেই কিন্তু তারা এডিটিং করছে। কিন্তু সেই 1500 বছর আগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুশরিকদেরকে ঘোষণা দিয়েছিলেন, চ্যালেঞ্জ দিয়েছিলেন, আজ পর্যন্ত কোরআনের মতো কোনো একটা আয়াত কেউ বানিয়েছে বলে আপনারা জানেন? না, কেউ বানাতে পারে নাই। তাহলে কেউ বানাইতে চেষ্টা করে নাই? সবাই বানাতে চেষ্টা করছে কিন্তু পারে নাই। এই কোরআন যখন সেই তৎকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নাজিল হয়েছিল, এই কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে। তখন থেকে আজ পর্যন্ত সৌদি আরবের ভাষা কি? সৌদি আরবের ভাষা আরবি। যখন কোরআন নাজিল হয়েছিল তখন কিন্তু ওই পুরা পৃথিবীর মধ্যে আরবি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট ছিল, গুরুত্বপূর্ণ স্টেশন ছিল, সেটা হচ্ছে সৌদি আরব। এই আরবের অনেকগুলা নামি দামি, বিশ্বের নামি দামি কবি ছিল তখন, ভাষার মধ্যে তাদের অনেক পারদর্শী ছিল, কিন্তু কোরআনের মতো কোনো একটা কোরআন তারা বানিয়ে আনতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আজ পর্যন্ত তৌরাত, জাবুর, ইনজিল এগুলা কি আজকে পর্যন্ত মুআজিজা আছে? না, এগুলা কিন্তু মুআজিজা নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু কোরআন আজকে পর্যন্ত মুআজিজা কিনা? কোরআন কিন্তু আজকে পর্যন্ত মুআজিজা। এটা প্রমাণ কি? আজকে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, ঈদগাহের মধ্যে যত বড় বড় মাদ্রাসা আছে সব হুজুররা মিলে যদি চেষ্টা করি, কোরআনের মতো সামান্য একটা আয়াত বানানো সম্ভব না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছিল ঠিকই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চলে গিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোরআন আমাদের মধ্যে মুআজিজা হিসেবেই আছে। কখনো কেউ কোরআনের মতো কোনো আয়াত বানাতে পারে নাই, আজকেও কোনোদিন কেউ কোরআনের মতো আয়াত বানানো সম্ভব না। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে জ্বলন্ত মুআজিজা। যদি আপনাদেরকে আরো বলি, মুসা আলাইহিস সালামের মুআজিজা কি ছিল আপনারা জানেন? একটা লাঠি ছিল। আপনারা সবাই শুনছেন না? মুসা আলাইহিস সালাম ওই যে সমুদ্রের মধ্যে একটা বাড়ি দিয়েছে, একটা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মুআজিজা ছিল এটা, লাঠি ছিল, এই লাঠি দিয়ে যেটা করতো সেটাই হয়ে যেত। এটা দিয়ে মুসা আলাইহিস সালাম ছাগল ছড়াতেন, তখন পাতা পারতেন ছাগলের জন্য। আর সমুদ্রে যাওয়ার সময় যখন একটা বাড়ি দিছে তখন একটা রাস্তা হয়ে গেছে। ওই লাঠি নিয়ে মুসা আলাইহিস সালাম তো কবরে চলে গেছে, ওই লাঠি দিয়ে যদি আজকে আপনি অথবা আমি সাগরের মধ্যে বাড়ি দিই, রাস্তা হবে? রাস্তা কিন্তু হবে না। কেন হবে না? ওই মুআজিজাটা ওই নবীর জন্য খাস ছিল। ঠিক আছে? ঈসা আলাইহিস সালামের কি মুআজিজা ছিল? ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল, তিনি কুষ্ঠরোগী যারা ছিলেন, কুষ্ঠরোগীর এইরকম যদি হাত বুলাই দিতেন কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। যারা অন্ধ ব্যক্তি থাকতো তাদের চোখের উপর যদি ঈসা আলাইহিস সালাম এরকম হাত বুলিয়ে দিত, তারা চক্ষুষ্মান হয়ে যেত, তারা দেখতে পেত, তাদের চোখ ভালো হয়ে যেত। মরা মানুষকে যখন আল্লাহর নামে ফু দিত তখন আল্লাহর নামে ওই মরা মানুষ জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আজকে যদি আমরা কেউ কোনো মানুষের উপরে আমরা 10 জন 20 জন মিলে যদি এরকম চোখের মধ্যে হাত ঘষাঘষি করি, চোখ কি ভালো হয়ে যাবে? না। তাহলে নবী করিম যত নবী আম্বিয়া ইকরাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পৃথিবীতে আসছে, সবার জন্য খাস ভাবে কিছু মুআজিজা ছিল। এই মুআজিজাগুলা ওই নবীদের জন্য খাস, ওই নবীরা চলে গিয়েছে, ওইটা আজকে আর মুআজিজা নাই। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য মুআজিজা আসছে। সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে আল কোরআন।
সেই কোরআনুল কারীম আজকে পর্যন্ত আমাদের কাছে মুআজিজা হয়ে বেঁচে আছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের গুরুত্ব দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। নবী হে, আমি আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, যে কোরআন আপনার কাছে পাঠিয়েছি, এই কোরআনটা হচ্ছে অনেক ভারী একটা মহিমান্বিত কিতাব। হেভি ওয়েট ওয়ার্ড হিয়ার, এখানে অনেক ভারী একটা কিতাব। যে কোরআন আপনার কাছে আমি দিয়েছি এটা অনেক ভারী কিতাব। এটা কেমন ভারী কিতাব? আপনাদেরকে একটা আয়াত শোনালাম। যদি এই কোরআন যদি বড় বড় পাহাড়ের মধ্যে নাজিল হতো, সেই পাহাড় পর্যন্ত আল্লাহর বইয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। এই কোরআন নবীর কাছে পাঠিয়েছে, এই কোরআন অনেক ভারী না? এই কোরআন অনেক মহিমান্বিত, অনেক বড় কিতাব আমাদের কাছে। কেমন ভারী কিতাব? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই শীতকালের মধ্যে যখন আমরা কম্বল মুড়ি দিয়ে ঘুমাতাম, তখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতো, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন। কঠিন শীতের মধ্যে যখন কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে একাকার হয়ে যেতেন। তাহলে কোরআন কেমন ভারী, চিন্তা করছেন? অনেক ভারী কিতাব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এক অভিযানে যাচ্ছিলেন। উটের উপর চড়ে একটা অভিযানে যাওয়ার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়া শুরু করলো। তখন যখন ওহী নাজিল হওয়া শুরু করলো, তখন ওই উট সাথে সাথে বসে গিয়েছিল। উটের উপর যখন নবী ছিল, যখন ওহী আসা শুরু করছে, ওই উট আর হাঁটাহাঁটি করে না, ওই উট ওইখানেই বসে গেছে। তাহলে এই কোরআন অনেক ভারী কিতাব। যায়েদ ইবনে সাবিত নামে একজন সাহাবীর কথা আপনারা জানেন। এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার কুলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে ওহী নিয়ে এসে কোরআন বলা শুরু করলেন। যখনই ওহী আসা শুরু করলো, তখন এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যখনই ওহী আসা শুরু করলো, সাথে সাথে আমার হাত পা সবকিছু ভেঙে চুরে যেন চুরমার হয়ে যাচ্ছিল। এতক্ষণ পর্যন্ত নবী যায়েদ ইবনে সাবিতের রানের উপরে শুয়েছিলেন। যায়েদ ইবনে সাবিতের কোনো কষ্ট হয় নাই। যখনই ওহী নাজিল হওয়া শুরু হলো, তখন যায়েদ ইবনে সাবিত বলল, আমার কেন যেন মনে হচ্ছিল আমার এই রান, হাত পা সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। এই কোরআন অনেক বড় কিতাব, যে কোরআনটা আমাদের কাছে আসছে। প্রিয় ভাইয়েরা, এই কোরআনের পরিচয় সম্পর্কে আজকে আমরা কোরআনকেই জিজ্ঞেস করব। কোরআনের পরিচয় কি সেটা আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন আমাদেরকে উত্তর দিবে। কোরআন কি কথা বলতে পারে? কোরআন কিন্তু কথা বলতে পারবে। আজকে আমি আপনাদের সামনে কোরআনের মাধ্যমে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনকে আমরা প্রশ্ন করলাম, ওহে কোরআন, তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় ছিলে? এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? তখন কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, এই পৃথিবীতে আসার আগে আমি সেই লৌহে মাহফুজেই ছিলাম। এই লৌহে মাহফুজ থেকে অল্প অল্প করে দীর্ঘ 23 বছর পর্যন্ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছে। তাহলে বুঝলাম এই কোরআনের বাড়ি ছিল লৌহে মাহফুজ। 2 নম্বর, আমরা কোরআনকে প্রশ্ন করলাম, ওহে কোরআন, তুমি এই পৃথিবীতে আসছো ভালো কথা, তুমি কার জন্য আসছো? কার উপরে তোমাকে আল্লাহ পাঠিয়েছেন? তখন কোরআন আমাদেরকে জবাব দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন, এই কোরআন আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠিয়েছি। আমরা বললাম, ঠিক আছে, ভালো কথা, কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। এই কোরআন নাজিল হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম,
ঠিক আছে, তুমি পৃথিবীতে আসছো, ভালো কথা। তুমি পৃথিবীতে কোন মাসে আসছো? 1 বছরের মধ্যে তো 12টা মাস, কিন্তু কোন মাসে তুমি এই পৃথিবীর মধ্যে আসছো? তখন কুরআন আমাদেরকে বলল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। রমজানের মধ্যে আসছো, ভালো কথা। রমাদানের এই মাসটা তো 30 দিন হয়। রমাদানের মধ্যে তো দিন আছে এবং রাত আছে। তুমি রমাদানুল কারীমের মধ্যে তুমি দিনের বেলায় আসছো পৃথিবীতে, নাকি রাতের বেলায় আসছো? তখন কুরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জুড়ে বলুন আল্লাহু আকবার। কুরআন আমাদেরকে জানিয়ে দিলেন, এই 30 দিনের যে রমাদানুল কারীম আছে, সেই রমাদানুল কারীমের লাইলাতুল কদরের রাতে, বরকতময় রাতে আমি এই পৃথিবীর মধ্যে আসছি। তাহলে আমরা কুরআনের কি পরিচয় পেলাম? সর্বপ্রথম কুরআনের বাড়ি ছিল কোথায়? সেই লৌহে মাহফুজে। 2 নম্বর, কুরআনকে আমরা প্রশ্ন করলাম, কুরআন কার উপর নাজিল হয়েছে তুমি? তখন কুরআন আমাদেরকে বলল, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলাম। 3 নম্বর, আমরা কুরআনকে প্রশ্ন করেছিলাম, তুমি কোন মাসে এই পৃথিবীতে আসছো? তখন কুরআন আমাদেরকে জানিয়ে দিলেন, আমি 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমাদানুল কারীমের মধ্যে আসছি। সর্বশেষ আমরা কুরআনকে প্রশ্ন করলাম, রমাদানুল কারীম তো 30 দিনে হয়, রমাদানের মধ্যে তো দিন আছে এবং রাত আছে, তুমি দিনের বেলায় আসছো নাকি রাতের বেলা আসছো? তখন কুরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিলেন, আমি রমাদানুল কারীমের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিন লাইলাতুল কদর বলে যেটাকে আমরা জানি, ওই লাইলাতুল কদরের রাতে আমি এই পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহ। তখন আমরা কুরআনকে আবার জিজ্ঞেস করলাম, আমরা সব কিছু বুঝলাম, নবীর উপরে আসছো, তোমার বাড়ি ছিল লৌহে মাহফুজে, পৃথিবীতে আসছো রমাদানুল কারীমে লাইলাতুল কদরের রাতে, কিন্তু তুমি কেন এই পৃথিবীতে আসলা? তুমি যদি এই পৃথিবীতে না আসতা তাহলে হতো না, তুমি কেন এই পৃথিবীতে আসছো? তখন কুরআনুল কারীম আমাদেরকে উত্তর দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, এই কুরআন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন অন্ধকারাচ্ছন্ন যেই মানুষ আছে, যারা আজকে পর্যন্ত যারা নামাজ কালাম পড়ে না, আল্লাহর আইন মানে না, সমাজের মধ্যে সমাজ সংস্কারের কাজ করে না, ভালো কাজ করে না, সমাজের মধ্যে যত নিম্ন পর্যায়ের মানুষ আছে তাদের সাথে ভালো আচরণ করে না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, এসব মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আমি কুরআন এই পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কুরআন পৃথিবীতে আসছে কেন? আমরা যারা এখনো আলোর পথে নাই, এখনো যারা আমরা নামাজ পড়তে পারি না, ভালো কাজ করতে পারি না, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক নাই, আমাদেরকে ভালো কাজ করানোর জন্যই এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআন আমাদের জন্য পাঠিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে কুরআনকে আমরা জিজ্ঞেস করলাম, ভালো কথা, তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আসছো, কিন্তু আমাদের কি লাভ? তুমি এই পৃথিবীতে আসছো কুরআন, তুমি আসার কারণে আমাদের কি কোনো লাভ আছে? কুরআন বললে অবশ্যই লাভ আছে। কুরআন আমাদেরকে জানিয়ে দিল, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জুড়ে বলুন আল্লাহু আকবার। কুরআন আমাদেরকে জানিয়ে দিলেন, আমি কুরআন এই পৃথিবীর মধ্যে আসলাম, আমি কুরআন অনুযায়ী যেই ব্যক্তি জীবন পরিচালনা করবে, আমি কুরআন অনুযায়ী যেই ব্যক্তি নামাজ পড়বে, আমি কুরআন অনুযায়ী যে ব্যক্তি নামাজ কায়েম করবে, আমি কুরআন এবং হাদিস অনুযায়ী যেই ব্যক্তি তার সামাজিক জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, পারিবারিক জীবন পরিচালনা করবে, তার এই পৃথিবীর মধ্যে কোনো রকম সন্দেহ নাই এবং কোনো ভয় নাই। তাহলে আমরা যদি প্রকৃত মুমিন হতে পারি, আমাদের এই দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, এই দুনিয়ার মধ্যে কোনো সংশয় নাই। তাহলে এরপরে
কোরআনকে আমরা জিজ্ঞেস করলাম, কোরআনকে আমরা জিজ্ঞেস করলাম, ও কোরআন তুমি আমাদেরকে বলো, এই দুনিয়ার মধ্যে তো আমরা থাকি, এই দুনিয়ার মধ্যে থাকলে আমাদের হাল চাষ করতে হয়, এই দুনিয়ার মধ্যে থাকলে আমাদের দোকানপাট করতে হয়, এই দুনিয়ার মধ্যে থাকলে আমাদের দুনিয়াবি অনেক কাজ করতে হয়, আমরা অসুস্থ হই, আমরা হাসপাতালে যেতে হয়, অনেক কাজ তো আছে। এই সব কিছু কি কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কোরআনের মধ্যে সব কিছু আছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই পরিবার থেকে বঙ্গভবন পর্যন্ত, কাতা সেলাই করা থেকে সেই লৌহে মাহফুজ পর্যন্ত, আসমান পর্যন্ত, এই সারা জীবন এই দুনিয়াতে ইহকাল এবং পরকালীন যা কিছু মানুষ হিসেবে আমাদের প্রয়োজন হবে সব কিছুর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুলে কুলে কুরআনের বুকের মধ্যে ঢেলে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তখন কুরআনকে আমরা শুরু থেকে জিজ্ঞেস করে আসছে, কোরআন আমাদেরকে সর্বপ্রথম বলেছিল আমার ঘর লৌহে মাহফুজে, এরপরে বলল আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। এই সব কিছু বলার পরে কোরআন আমাদেরকে বলল, কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমি এই পৃথিবীতে আসলাম যদি সারা জীবন একজন মুমিন যদি আমাকে আমল করতে পারে, আমি অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে, এই মুমিনের কোনো ভয় নাই এবং কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি কোরআনের পরিচয় সম্পর্কে যেটা বলা শুরু করেছিলাম আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কোরআনে কি কি আছে এইটা বলার জন্য আমি রেডি ছিলাম। সেটা হচ্ছে কোরআনের মধ্যে সব কিছু আছে। সব কিছু কি কি? আমি যদি এখন বলি কোরআনের মধ্যে সব আছে এটা বলে আমি চলে গেলাম, আপনারা বলবেন যে উনি সব আছে বলে চলে গেছে, কি কি আছে আমরা তো জানলাম না। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, কোরআনের মধ্যে চিকিৎসা শাস্ত্র আছে, আপনার বাড়ি কিভাবে পরিচালনা করবেন সেটা আছে, আপনার সমাজ কিভাবে পরিচালনা করবেন সেটা পর্যন্ত আছে, আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ কিভাবে পরিচালনা করবে সেটাও আছে, একজন এমপি সাহেব তার এলাকা কিভাবে পরিচালনা করবে সেটাও আছে, সর্বশেষ রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে সেটাও এই কোরআনের মধ্যে আছে না নাই? এটাও কিন্তু আছে। যদি কোরআনের মধ্যে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় এটা যদি না থাকে, কোরআন এটা সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ? অসম্পূর্ণ না? তাহলে এই কোরআনের মধ্যে সব কিছু আছে। আমি যদি ছোট করে আপনাদেরকে একটা বলি, এই যে আইনস্টাইনের নাম আপনারা শুনেছেন, আইনস্টাইনের একটা এই পৃথিবী নিয়ে একটা গবেষণা আছে। আইনস্টাইনকে আমরা জিজ্ঞেস করলাম এই পৃথিবী ধ্বংস হবে? তখন আইনস্টাইন আমাদেরকে বলল সূর্য, এই যে সূর্য আমাদেরকে আলো দেয় সকালে, এই সূর্য একদিন আলো হারিয়ে ফেলবে, তার যে আলো আমাদেরকে সকালে যেই আলো দেয় এটা একদিন এই সূর্য হারিয়ে ফেলবে। এই যে চন্দ্র, যেটা চন্দ্র আছে এই চন্দ্র একদিন নিষ্প্রভ হয়ে যাবে, এই চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে। সব কিছু, এই সব কিছু ধীরে ধীরে তার গতি হারিয়ে ফেলবে। এটা হচ্ছে আইনস্টাইনের, যারা বিজ্ঞানী অমুসলিম তার কথা। কোরআন আমাদেরকে এই বিজ্ঞানের হুবহু সমর্থন দিয়ে কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر। কোরআন এই কথাকে সমর্থন দিয়ে বললেন একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই সূর্য আলো দেয়া বন্ধ করে দিবে, এই চন্দ্র আলো দেয়া বন্ধ করে দিবে, সব কিছু একাকার হয়ে যাবে, তারপর কিয়ামত সংঘটিত হবে। তাহলে কোরআন এবং বিজ্ঞানের সাথে কোনো কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কোরআন বিজ্ঞান এক। তাহলে বিজ্ঞানকে আগে রাখবো নাকি কোরআনকে আগে রাখবো? আমাদের সবচেয়ে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কিতাব, আমি তো আপনাদেরকে বলছি এই কোরআনের আগে যত আসমানি কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওই অন্যান্য আসমানি কিতাবের থেকে আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি কিতাব কোনটা? আল কোরআনুল কারীম। প্রিয় ভাইয়েরা, আজকে সংক্ষিপ্ত যেই কথাগুলো আমি আপনাদের সামনে বললাম এই কথাগুলো আমি এবং আপনারা যেন আমল করতে পারেন সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমাদের জীবন যেন কোরআনময় করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমার এখানে সবার বাড়ি আছে, সবার পরিবার আছে, আমাদের পরিবার যেন কোরআন অনুযায়ী চালাতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমরা যেন মাদ্রাসামুখী হতে পারি, আমাদের যারা বাচ্চা আছে, আমাদের যারা বাতিজা আছে, বাগিনা আছে, তাদেরকে যেন মাদ্রাসায় দিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আপনারা এক কথায় স্বীকার করবেন
পাঁচজন যে স্কুলের ছাত্র আর একজন যে মাদ্রাসার ছাত্র, মসজিদে গেলে ইমামতি করতে কাকে দেন? মাদ্রাসায় যিনি পড়ে তাকে, তাই তো? কিন্তু স্কুলের একজন টিচার যিনি 20 বছর টিচারি করছে, উনি তো অনেক বিজ্ঞ একজন টিচার, 20 বছর টিচারি করছে, আরেকজন শুধু মাদ্রাসায় পড়ে। এরপরেও কি আপনি টিচারকে ইমামতিতে দিবেন না? না, আপনি তো দিচ্ছেন না, একজন মাদ্রাসার স্টুডেন্টকেই কিন্তু ইমামতিতে দিচ্ছেন। তাহলে আপনি যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন কিন্তু আমরা যারা মুসলিম আল্লাহু আকবর বলেই কিন্তু আমাদের জন্মের সূচনা হয়েছিল, ঠিক কিনা বলেন? তাহলে যেই দিন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাব, সেই দিনও আমাদের এই যে দাফনের মাধ্যমে, সেই জানাজার মাধ্যমে, আল্লাহু আকবরের মাধ্যমে আমাদের জীবন বিদায় ঘণ্টা বাজবে। এই জন্য শুরু এবং শেষ যেহেতু আল্লাহু আকবরের সাথে আমাদের হয়েছে, এই জন্য আমাদের মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে দিতে হবে কি হবে না? তাহলে সবাই আপনারা মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন, যাদেরকে পারেন মাদ্রাসায় দিবেন। ইনশাআল্লাহ আপনাদের যত স্বপ্ন আছে আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের সর্বময় সব কিছু আমাদের জীবনকে কোরআনময় যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।